দেখতে নান্দনিক সুন্দর হলেও এটি মূলত বাঁধ নয়, বাংলাদেশিদের জন্য মরণ ফাঁদ। হুয়াংহো নদী যেমন চীনের দুঃখ, তেমনি বাংলাদেশের দুঃখ হচ্ছে এই ফারাক্কা বাঁধ। এই ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাবেই চাঁপাইনবাবগঞ্জের পদ্মা, মহানন্দা সহ দেশের বড় বড় সব নদী নাব্যতা হারিয়েছে, হয়ে পড়েছে পানিশূন্য ধুধু মরুভূমি। এই ফারাক্কা ব্যারেজের দীর্ঘমেয়াদী প্রভাবের কারণে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা সহ 3 নদী মহানন্দা, পাগলা ও পুনর্ভবা শুকিয়ে যাচ্ছে দিনকে দিন। পানি না থাকায় পরিবেশের উপর পড়ছে বিরূপ প্রভাব। এটি শুধু একটি বাঁধ নয়, এই অবকাঠামোটি সড়ক ও রেল যোগাযোগ সেতু হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে। বাঁধটিতে মোট 109টি গেট রয়েছে। এই বাঁধ থেকে ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রে জল সরবরাহ করা হয়ে থাকে। 1950 এবং 60 দশকে হুগলি নদীর পলি ধুয়ে ফেলার জন্য কলকাতা বন্দরের কাছে ফারাক্কা বাঁধ তৈরি করা হয়েছিল। হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় প্রায় $1 বিলিয়ন ব্যয়ে বাঁধটি নির্মাণ করে। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যমও বটে। পানি বিশ্লেষকরা বলছেন, উজারে একাধিক বাঁধ দিয়ে ভারত পানি প্রত্যাহার করে নেওয়ায় ফারাক্কা পয়েন্টে পানি সংকট দেখা দিয়েছে। এই অবস্থা চলতে থাকলে 2030 সালের মধ্যে দেশের উত্তরাঞ্চল মরুভূমি হয়ে যেতে পারে। বাংলাদেশে যখন পানির দরকার হয়, ফারাক্কা তখন পানি আটকে রাখে, আর যখন দরকার হয় না, ফারাক্কা তখন পানি ছেড়ে দিয়ে আরও কষ্ট দেয় বাংলাদেশকে। হয় বাড়ি বন্যা, ক্ষয়ক্ষতি হয় শত শত কোটি টাকার সম্পদ, চলে যায় মানুষের প্রাণ। ইতিহাস থেকে জানা যায়, কলকাতা বন্দরের নাব্যতা ঠিক রাখা এবং ভাগীরথী ও গঙ্গা নদীর পানির প্রবাহ যাতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করতে না পারে, সেই লক্ষ্যে 1961 সালে ফারাক্কা ব্যারেজ তৈরির সিদ্ধান্ত নেয় ভারত সরকার। আসলে এই সিদ্ধান্ত ছিল ঔপনিবেশিক ব্রিটিশ সরকারের। দেশভাগের অনেক আগেই তারা ভেবে রেখেছিল ফারাক্কার কথা। তারা মনে করত কলকাতা বন্দরের জৌলুস ধরে রাখার একমাত্র সহজ উপায় হচ্ছে পদ্মার মুখ বন্ধ করে দেওয়া। দেশভাগের পর অনেক কিছুই তালগোল পাকিয়ে গেলেও ফারাক্কা পরিকল্পনা জিন্দা থেকে যায়। ফলে 1961 সালে ফারাক্কা ব্যারাজ তৈরির সিদ্ধান্ত নেয় ভারত সরকার। বাংলাদেশ ভারত সীমান্ত থেকে ভারতের মাত্র 18 কিলোমিটারের ভেতরে ফারাক্কার মূল নির্মাণ কাজ শেষ হয় 1970 সালে। ফারাক্কা বাঁধ যে চুক্তিতে হয়েছিল তার কিছুই মানেনি ভারত। পানির ন্যায্য বণ্টন কখনোই করেনি দেশটি। পানির এই ন্যায্য হিস্সার দাবি আদায়ের লক্ষ্যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ফারাক্কা লং মার্চের আয়োজন করেছিলেন। উত্তরবঙ্গের লাখো লাখো জনতা তার আহ্বানে সাড়া দিয়ে লং মার্চকে সফলও করেছিলেন। 1976 সালের 16 মে রাজশাহী মাদ্রাসা ময়দান থেকে লং মার্চ শুরু হয়ে শেষ হয়েছিল পরের দিন চাঁপাইনবাবগঞ্জের কানসাটে। কিন্তু বাংলাদেশ পানির ন্যায্য হিস্সা পায়নি আজও। ফলে বাংলাদেশের জন্য ফারাক্কা বাঁধ দুঃখ হিসেবেই রয়ে গিয়েছে।